আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিত ঈমানদার ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি একজন মুসলমানের জীবন ও মৃত্যুর সঙ্গে জড়িত, আর তা হলো নামাজের গুরুত্ব, উপকারিতা। একজন মুসলমান আর একজন কাফিরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। আর নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক। যখন একজন বান্দা সিজদায় যান, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। পৃথিবীর কোনো অফিসে যদি আপনাকে দিনে 5 বার ডাকা হয়, আপনি কি যাবেন না? নিশ্চয়ই যাবেন। কিন্তু চিন্তা করুন, আসমান জমিনের মালিক, সৃষ্টিকুলের রব, যিনি আমাদের জীবন, রিজিক ও সব নিয়ামত দিয়েছেন, তিনি দিনে 5 বার আমাদের তার দরবারে ডাকছেন, ইয়া সালাহ, ইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। কিন্তু আফসোস, আমরা অনেক সময় ব্যবসার জন্য সময় পাই, মোবাইলের জন্য সময় পাই, আড্ডার জন্য সময় পাই, অথচ নামাজের জন্য সময় পাই না। প্রিয় উপস্থিত, নামাজের উপকারিতা রয়েছে। প্রথম উপকারিতা, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সে অন্যায় করতে গেলে নিজের নামাজের কথা স্মরণ করে। দ্বিতীয় উপকারিতা, নামাজ হৃদয়ে শীতল এনে দেয়। আজ মানুষ টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা ভুগছেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে দোয়া করে, তার হৃদয়ের প্রশান্তি নেমে আসে। তৃতীয় উপকারিতা, নামাজ গুনাহ মাফের মাধ্যম। 5 ওয়াক্ত নামাজ একজন মানুষের ছোট ছোট গুনাহ মুছে দেয়। যেমন কেউ দিনে কয়েকবার পরিষ্কার পানিতে গোসল করলে শরীরের ময়লা থাকে না, তেমনি নামাজ বান্দার গুনাহ দূর করে। চতুর্থ উপকারিতা, নামাজ আখিরাতের সফলতার চাবিকাঠি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর নামাজ ঠিক থাকবে, তার জন্য মুক্তির পথ সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মৃত্যু আমাদের খুব কাছেই। আমরা জানি না কখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। কবরের অন্ধকারের, হাসরের ময়দানে, ফুলসিরাতের পথে আমাদের সঙ্গে যাবে না ধন সম্পদ, বাড়ি গাড়ি কিংবা পদ পদবি। আমাদের সঙ্গে যাবে শুধু ঈমান ও নেক আমল, আর নেক আমলের মাধ্যম নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আসুন, আজকের এই বয়ানটি শুনে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, জামাতে নামাজ পড়ার চেষ্টা করব, পরিবারকে নামাজের প্রতি উৎসাহিত করব, কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের হক আদায় করার তৌফিক দান করুন। নামাজের নামাজকে আমাদের জীবনের অংশ বানিয়ে দিন এবং নামাজের বরকতে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।